মান্নাত মান্নাত এগুলো কি? এত রাত পর্যন্ত তুমি জেগে আছো কেন? আরে বাবা আমি তো বলছি এত টেনশনে কিচ্ছু নেই। তুমি এরকম করো না প্লিজ প্লিজ মান্নাত, তুমি এরকম করো না। আর তুমি তো তোমার ফোন থেকে ফোন করে কথা বলে নিতে পারতে, শুধু শুধু ম্যাডামকে গিয়ে সব কেন বললে? বুঝতে পারছি এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্টে কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছো না, তাই তো? অ্যাকচুয়ালি আমার একই অবস্থা। সারা দিন তোমার কথা ভাবতে ভাবতে এতটাই অন্যমনস্ক হয়ে যাচ্ছে যে চারপাশে কি চলছে আমি কিছুই বুঝতে পারছি না। ইভেন মায়ের কাছে আমি বকা গেছি, তুমি জানো? আচ্ছা তুমি মার সাথে কথা বলবে? এক সেকেন্ড ধরো, আমি এখনই ডেকে দিচ্ছি। মা বলে দাও না, দেরি করছো কেন? রাত হয়ে গেছে তো, কাম অন। কি হয়েছে? কি চেঁচাচ্ছিস কেন তখন থেকে? মান্নাত ফোন করেছে। এত রাতে মান্নাত? কি ব্যাপার? কিচ্ছু হয়নি, কোনো ব্যাপার না, কথা বলো ওর সাথে। মান্নাত, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কি খুশি হয়েছি। এই তো তোমার শাড়ি গয়নাগাটি সবকিছু গোছগাছ করছিলাম। যতটা পারি মা ছেলে মিলে ব্যবস্থা করার চেষ্টা করছি আর কি। আমি জানি আমাদের মান্নাত তাতেই খুশি। মান্নাত কিছু বলছো না কেন? তুমি সত্যিই খুশি তো? মা মা একবার ফোনটা দাও। কি? এক সেকেন্ড। হ্যালো মান্নাত, বলছিলাম যে এত রাতে যখন ফোন করেছো স্পেশাল কিছু বলা ছিল কি? জানাও জেসিকে। কি হলো মান্নাত, চুপ করে আছো কেন? ডক্টর জেসি ওয়েট করছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো মান্নাত। কি হয়েছে তোমার মান্নাত? হ্যাঁ বৌদি, দেখে চলতে পারো না, সব ডিস্ট্রয় করে। মাসিমণি জানো তো আজকে আমি না খুব 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 হ্যাপি। তুমি রুডলি আমার সাথে ব্যবহার করলেও আমি তোমাকে পাল্টা জবাব দেব না। আগে মান্নাতের বিয়েটা হয়ে যাক, তারপর এসব ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামাবো। সে তো আমিও এখন মান্নাত আর জেসির বিয়ে নিয়েই মাথা ঘামাতে চাই, কিন্তু উজি কোথায়? ও কি সব চুপচাপ বসে দেখে যাবে নাকি? আরে কোথায় যাচ্ছিস সুজি? আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। উজি কি হলো, কোথায় যাচ্ছ সেটা বলে যাও। আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে, সময় নষ্ট করার এখন ইটস নট অ্যান অপরচুনিটি, প্লিজ। উজি উজি উজি, তোমার আমার আমাদের সবার দরকারি কাজ তো একটাই, মান্নাত আর জেসির বিয়েটা আনন্দ করে দেওয়া। উজি তুমি এখন প্লিজ অন্য কোনো কাজে এনগেজড হও না। রিটা শোনো না, তুমি ওকে মান্নাতের শাড়ি গয়নাগুলো দেখাও। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ উজি এই দেখো দেখো, এগুলো সব মান্নাতের জন্য। বেনারসিটা দেখো, মান্নাতকে ভালো মানাবে না? রিয়েলি নাইস, একবার দেখ দেখ দেখ। উজি জানো তো এটা স্পেশালি ফুলসজ্জার জন্য। বিয়ের সাজের থেকে তো ফুলসজ্জা সাজটা বেশি স্পেশাল হয় না? দেখো ভালো না?
হোয়াট ইজ দিস উজি? এরকম করলে কেন? উজি, এইভাবে রিঅ্যাক্ট করার মানেটা কি? মাসিমণি, কেন ওকে এভাবে বিরক্ত করছেন? ও যখন বিয়েটার মধ্যে ইনভলভ হতে চাইছে না, কি দরকার ওকে জোর করার? লিসন পরমা, তাহলে কি চাইছে ও? আর ওই এই বিয়েতেই বা কিসের আপত্তি? মান্নাতকে নিয়েই বা ওর কিসের এত কনসার্ন? বৌমনি তুমি বলতে পারবে মান্নাত কোথায়? মার কাছে গেছে। উজি, তুমি আগে আমার কোয়েশ্চেনের আনসারটা দিয়ে তবেই যাবে। জাস্ট আচ্ছা, আমাদের বস্তির উন্নয়নের ব্যাপারে সবার আগে যেটা ভাবতে হবে সেটা হলো বস্তির ভেতরের দিকের আলো আর রাস্তাঘাটগুলো মেরামত করতে হবে, ঠিক আছে? তার কারণ দেখো, আমাদের আলো বলতে যেটুকু আছে সেটা হচ্ছে এই বস্তির ঢোকার মুখটাতে, তারপরে আর আলো নেই। মানে মেয়েরা একটু বেশি রাতে ফিরতেই পারে না, কি যে অসুবিধা হয় না। দাদা, তুমি লিস্ট করছো তো? লিস্ট করছো তো? তুই এক এক করে বল। আলোর ব্যবস্থা লিখলাম। হ্যাঁ, আলোর ব্যবস্থা ঠিক আছে। রাস্তা মেরামত। রাস্তা মেরামত, হ্যাঁ, ভাঙাচোরা যে রাস্তাগুলো আছে সেগুলো মেরামত। শৌচালয়ের কি হবে? হ্যাঁ, সেটাও কিন্তু দেখতে হবে। শৌচালয় লিখো তো, শৌচালয়। এই হলো তোমাদের চা হলো গো? হ্যাঁ হ্যাঁ মেজকা দিচ্ছি। হ্যাঁ, দাও দাও, চা দাও, একটু চা দাও। স্বপ্ন দেখা মানুষ কিছুতেই ছাড়তে পারে না। তো আনন্দ করছে মানুষগুলো, একটু যে মিষ্টি মুখ করাবো সে সামর্থ্য নেই। কিসের জন্য মিষ্টি মুখ করাতে হবে শুনি? বস্তিটা আমাদের সবার নামে হলো যে। না বটে, বস্তি এখন আমাদের কারোর নামেই হয়নি। আর কি বললে তুমি? স্বপ্ন দেখা মানুষ ছাড়তে পারে না? আমি ছেড়ে দিয়েছি স্বপ্ন দেখা। মেজো, কি কি এদের মতন দিবা স্বপ্ন দেখার কথা তো আমি ভুলেও ভাবি না। অপলারা এত সহজে আমাদের স্বপ্ন পূরণ হতে দেবে? তাহলে প্রাথমিকভাবে আমরা যে লিস্টটা তৈরি করলাম সেই মতো পরপর পরপর কাজগুলো করতে থাকি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই 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 ব্যাস। হ্যাঁ, এই এই, আর কিছু নেই? না, আর কিছু নেই আপাতত। আমার মনে হচ্ছে না কি একটা বাদ পড়ে গেল সমু। কেন? বসতে হবে তোর সঙ্গে রাত্রিবেলা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমরা বসে নেবো তাহলে। আয় আয়, এদিকে শোন না। আয়, তোকে যেটা বললাম বুঝেছিস তো? কিন্তু এই রাস্তার ব্যাপারটা কি হয়েছে আমি বুঝতে পারিনি তো। মেজকা, কি হয়েছে? এত কি ভাবছো? আসলে ভাবছি কি মা, এই যে দেখ, আমরা এতগুলো টাকা পয়সা সব জোগাড় করে ফেলেছি, তারপর বস্তির ব্যাপারে আইনি কাগজপত্র সেগুলোও তৈরি করে ফেলেছি। এখন এত সব কিছু এতক্ষণে নিশ্চয়ই অপলা রায়ের কানে পৌঁছে গেছে। যাবে তো যাবে, উনি তো আর আইন পাল্টাতে পারবে না। না না, আইন পাল্টাতে পারবে না সে ঠিক আছে, কিন্তু উনি ওনার শেষ চেষ্টাটা কি করবেন না? না করে কি পথটা ছেড়ে দেবেন? সমু, হ্যাঁ 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 দাদা, হ্যাঁ দাদা, শোন, এইবার তো যেটা বললি না, এই কথাটা আমি কয়েকদিন ধরে ভাবছিলাম জানিস। এত চুপচাপ কেন ওই অপলা রায়? হঠাৎ করে এত চুপচাপ, ভালো ঠেকছে না। কোনো মতলব আছে সমু? সেটাই তো ভাবছি দাদা। মেচকা, হয়তো উনি বুঝে গেছেন আমরা এবার সব দেখে শুনে পা ফেলছি, তাই উনি কিচ্ছু করতে পারবেন না। দেখ আদি, ঝড় ওঠার আগে না চারপাশটা কিরকম থমথমে হয়ে যায় সেটা লক্ষ্য করেছিস? সমু, তা হচ্ছে সমু রে, তাহলে আমার কথাটা ঠিক হলো না? আমি যেটা ভাবছিলাম সেটাও তোরা সেটাই ভাবছিস। আমি জানি না দাদা, আমি জানি না। দেখো, এই অপলা রায়রা হচ্ছে সমাজের অজগর সাপ। এরা যখন চুপ করে থাকে না, সেটা খুব ভয়ঙ্কর। মানে শীত ঘুমটা ভাঙলে এরা যে কি সাংঘাতিক হয়ে উঠতে পারে সেটা ভেবেই আমি খুব ভয় পাচ্ছি।
না শুভ, ভয় পাস না, অনেক ভয় পেয়েছি আমরা, আর আমাদের হারাবার কিছু নেই। আমার শুধু একটাই চিন্তা সমু, জানিস, আমার রাশিটা ভালো আছে তো? ওর কোনো ক্ষতি হবে না তো? সব কিছু চাইলেই পাওয়া যায় না ডক্টর জেসি, আর আমার জন্য এত ভেবে সময় নষ্ট করার কোনো দরকার নেই। এখনো ফর্মালি কথা বলবে আমার সঙ্গে? আর তো মাত্র কয়েক ঘন্টা, তারপর আমার জীবনের সব থেকে ইনফর্মাল সম্পর্ক হবে তোমার আর আমার সম্পর্ক। মান্নাত, অ্যাকচুয়ালি আমি বলছিলাম যে কাল এই সময় তুমি আমার সঙ্গে থাকবে, আমার কাছে থাকবে, আর তোমাকে দেখার জন্য আমাকে আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না। কাল থেকে আমার মান্নাত আমার চোখের সামনে থাকবে। আচ্ছা মান্নাত, আমার কাজকর্মে কি হয় বলো তো? আমি তো এক মুহূর্ত তোমার থেকে চোখ সরাতে পারবো না, আর আমার কাজে যাওয়া তো একদম গেল। কাল থেকে আমার মান্নাত শুধু আমার, শুধু আমার। তোমার কিছু বলার নেই? বলছো না কেন? হ্যাঁ 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 বলুন। হ্যাঁ আমি বলছি। হ্যাঁ না না, ও বললাম তো একটু লজ্জা পায় ও। না এবার আমি ওকে নিয়ে যাই। হ্যাঁ একটু ঘুমোক। হ্যাঁ কালকে তো টায়ারিং ডে। অলরাইট, আপনিও ঘুমোতে যান। সুইট ড্রিমস। বাই। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। হ্যালো, পুলিশ স্টেশন। হ্যাঁ আমি অবলা রয় বলছি। শুনুন, আমার ওই বডিগার্ডে মার্ডার সম্বন্ধে আমার কিছু বলার আছে। ইয়েস, আই হ্যাভ সাম ইনফরমেশন। হ্যাঁ good. Very good. Good. আরে নো অশ্মি, নাথিং ইজ গুড, নাথিং ইজ গুড। আমি নিজে কিছু বুঝতে পারছি না। রাশি এখন গেছে মমের ঘরে কথা বলতে, মানে আই জাস্ট ডোন্ট নো। শোন শোন, আমি 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 তোকে বলছি, আমি তোকে একটু পরে করছি, ঠিক আছে? হ্যাঁ আমি তোকে একটু পরে কল করছি। কি করছে কি রাশি এতক্ষণ ধরে? হ্যালো হ্যালো ডক্টর জেসি, আমি মান্নাত, তুমি আবার ফোন করলে? আমি কিছু বলার ছিল, বলো। আরে বাবা, এত হেজিটেট কেন করছো? কিছু বলার থাকলে বলো। ডক্টর জেসি, আমি মানে আরে বাবা, কি হয়েছেটা কি বলো তো? এরম ভাবে চুপচাপ থাকলে আমি কিন্তু পাগল হয়ে যাব। আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখান থেকে আমাকে নিয়ে যান।
আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখান থেকে আমাকে নিয়ে যান। আরে লাস্ট 1 ঘন্টা ধরে তুমি এক জায়গায় ডাস্টিং করে চলেছো। আরে এরকম করলে পুরো বাড়ি ডাস্টিং হবে কি করে? আর কি অর্ধেক ধুলো তো এখানেই লেগে রয়েছে, ভালো করে কাজ করো। তোমাদের শিখে শিখে আর পারি না রে। আচ্ছা, এই ফ্লাওয়ারের ডেকোরেশনটা ফিনিশ হতে কতক্ষণ সময় লাগবে? কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তা এত সময় তো দেওয়া যাবে না, একটু তাড়াতাড়ি হাত চালান প্লিজ। আরে দেব, মৌসুমি, কি ব্যাপার? তোরা এত দেরি করে এলি কেন বলতো? আচ্ছা, তোমরা ঘরের লোক হয়ে যদি এত দেরি করে আসো কি করে চলবে বলো তো? মাধুরীভূতি, আরে কি হচ্ছে বলো তো এসব? আর কি তোমরা এই বিয়েতে ইনভলভ? আর কি করব বলতে পারো? মাইমার সিদ্ধান্তের বিরুদ্ধে না গিয়ে রাশি চুপচাপ বিয়েটা মেনে নিচ্ছে। আমরা এত করে বোঝালাম, শুনলই না আমাদের কথা। কার জন্য বিয়েটা এড়িয়ে যাব বলতে পারো? না না, এসব হতে পারে না। রাশি, রাশি নিজের মতে এই বিয়ে করছে। আরে মৌসুমি, আরে কি ব্যাপার? তুই তখন থেকে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছিস। আচ্ছা, বাড়ির জামাই দাঁড়িয়ে আছে, একটু ওকে বসতে বলবি তো? বুঝতেই তো পারছিস। যা যা বসতে বল গিয়ে। তোমরা বসো, আমি এক্ষুনি আসো। হরি, আরে একটু মিষ্টির ব্যবস্থা করো। দেব, এইসব কি হচ্ছে বলো? আমি বুঝতে পারছি না, আমি মানি না এসব। ও নিজে নিজে মানতে হবে। আমরা নিজে চোখে দেখে যেটা মানতে পারিনি, নিজে কানে শুনে যেটা মানতে পারিনি, সেটা তুমি কি করে মানবে বলো? তুমি এসব কি বলছো বৌমনি? এসব কি বলছো? কারণটা কি আমি জানি না, কিন্তু জানো তো রাশিনা এই বিয়েটা মেনে নিয়েছে। জেসিকে বিয়ে করতে ওর কোনো আপত্তি নেই, ভাবতে পারো। বৌমনি, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। রাশি এমনি এমনি কিছু মেনে নেওয়ার মেয়ে নয়। নিশ্চয়ই কোনো একটা কারণ আছে যার জন্য রাশি সবটা মেনে নিয়েছে। বৌমনি, আমি রাশির সাথে কথা বলবো। রাশি কোথায়? কোনো লাভ হবে না দেব, আমরা হাজার চেষ্টা করেছি কিন্তু ও মুখ খুলছে না। ছোটদা কোথায়? হ্যাঁ, আমার এক্ষুনি ছোটদার সাথে দেখা করতে হবে। ছোটদা আরে তোরা কখন পেলি? আরে ছোটদা, তুই কেমন আছিস? তুই কোথায় যাচ্ছিস? আমি কোথায় যাবো? বাড়িতে বিয়ের মতন এত বড় একটা অনুষ্ঠান, আমি কোথায় যাবো? তো বাড়িতেই থাকবো। আমার যাবে, তোদেরকে কিছু রেসপন্সিবিলিটি দেওয়া হলো গেস্ট রিসিভ করার। উজ্জ্বল, তোর ঘরে চল, তোর সাথে কথা আছে। কথা দেব কিসের কথা আজকে? তুই তো কথা বলতে আমার সঙ্গে আসিস না, তোরা তো বিয়েটাকে অ্যাটেন্ড করতে এসেছিস। আসলে অনেক দিন পরে বাড়িতে এলি, ইউ পিপল মাস্ট বি টায়ার্ড। কথাটা শোন। দাঁড়া, আগে ওর সঙ্গে ঘরটা খুলে দেবো, রেস্ট হবে, ওরা টায়ার্ড। অ্যাটেন্ড করবে, ফ্রেশ রাখা দরকার, প্লিজ। উজ্জ্বল, তুমি আমার সাথে আয়। দেব, আজকে একটা দারুণ দিন, আজকে কথাবার্তা চান না।
জেসি অনেক কিছু করেছে রাশির জন্য, আর ও তো ডিজার্ভ করে রাশিকে। তাই এটা ভেবেও ভালো লাগছে যে কারোর তো ভালোবাসা স্বীকৃতি পাচ্ছে। ওরই চেষ্টা করলেও হয়তো কিছু হলেও হতে পারতো, কিন্তু এমন একটা অস্বাভাবিক আচরণ করছে না উজিটা। আর কি করবে, যা করার করেছি তো আমি। আমার একটা বোকা, একটা মারাত্মক ভুল হয়তো উজি আর রাশির ভবিষ্যৎটাকে একটা খাদের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে।